আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। কেনেকুৱা খবৰ আপোনালোকৰ? ভালনে? ইয়াত আহি পঢ়া শুনা কৰি কেনেকুৱা লাগিছে? ভাল লাগিছে নে নাই? কেৱল ইছলামিক নে আমাৰ দুনিয়াদাৰী শিক্ষা আছে? সায়েন্স অংক চংক কিবা আছেনে নাই? আমি খবৰ পাইছোঁ ইয়াত খোৱা বোৱাৰ এটা ব্যৱস্থা আছে। খোৱা বোৱা ভাল হয়নে নাই? আলহামদুলিল্লাহ। মই বৰ্তমান উপস্থিত আছোঁ অসমৰ এনে এখন মাদ্ৰাছা, যিখন মাদ্ৰাছা 1933 চনত অৰ্থাৎ ভাৰত স্বাধীন হোৱাৰ আগত এই মাদ্ৰাছাখন হোজাই জিলাৰ শিৱপুৰত স্থাপন কৰা হৈছিল। চিন্তা কৰক, আজিৰ পৰা প্ৰায় 100 বছৰ আগত আমাৰ এই অঞ্চলৰ মানুহে ইমান ডাঙৰ চিন্তা কৰিব পাৰিছিল, যিটো সময়ত আমি আমাৰ নিজৰ খবৰ পৰ্যন্ত ক'ব পৰা নাছিল। তেনে সময়ত আমাৰ এই অঞ্চলৰ পূৰ্বপুৰুষসকলে ইয়াত এখন ইছলামিক শিক্ষাৰ প্ৰতিষ্ঠানৰ চিন্তা কৰি ইয়াত স্থাপন কৰিছিল আনোৱাৰুল উলুম শিৱপুৰৰ এইখন মাদ্ৰাছা, যিখন মাদ্ৰাছাত বৰ্তমান এইসকল ছাত্ৰ অধ্যয়ন কৰি আছে। অসমৰ বিভিন্ন প্ৰান্তৰ প্ৰায় 4 শতাধিক ছাত্ৰই ইয়াত বিনামূলীয়া শিক্ষা গ্ৰহণ কৰাৰ লগতে ইয়াত খোৱা বোৱাৰো উপযুক্ত ব্যৱস্থা আছে। মই সবিশেষ আপোনালোকক জনাই আছোঁ, আপোনালোকে ভিডিঅ'টো শ্বেয়াৰ কৰি দিব, যাতে এই মাদ্ৰাছাখনৰ যি আৰ্থিক অভাৱ অনাটন আছে সেয়া কোনো দানশীল ব্যক্তিৰ দৃষ্টিগোচৰ হয় আৰু মাদ্ৰাছাখনক সহায় কৰাৰ কাৰণে আগবাঢ়ি আহে। বৰ্তমান আপোনাৰ মাদ্ৰাছাখনত কিমান ছাত্ৰ আছে? আমার মাদ্রাসাত বর্তমান 400 উপরে ছাত্র আছেন। বোর্ডিংয়ের মধ্যে 150 ছাত্র সবসময় থাকেন, বছরের আরম্ভণিত 200 উপরে থাকেন। তোরা সময় কিছুদিন গেলে গিয়া বছরের লাস্ট পর্যন্ত 150 ছাত্র বোর্ডিংয়ের মধ্যে খায়, আর ছাত্র 300 পর্যন্ত সারা বছর থাকেন। আর এমনি ক্লাস কটা আছে বর্তমান? ক্লাস হইয়া থাকলো মক্তব আউয়াল থেকে লইয়া টাইটেল পর্যন্ত আছে, আর ইবা হিফজর নাজারা থেকে লইয়া হিফজর তকমিল পর্যন্ত আছে। খুব সুন্দরভাবে চলের বেলা। আপনারা শিক্ষকের স্টাফও কজন মানুষ আছে? আমরা শিক্ষক স্টাফও 22 জন শিক্ষক আছি, কর্মচারী আছেন 5 জন। এতে কর্মচারী কইতে বাবুর্চি আছেন, রান্ধুনি আছেন, এরাও বা গন্টি গন্টি বাইলানি ইত্যাদি ওটা লইয়া আমরা কর্মচারী 5 জন, আর স্টাফের মধ্যে আমরা আছি 22 জন। এতে আমরা শেখুল হদিস জৈন এই আমরা আসামের মানুষ নাই, বিহারের মানুষ, বিহার থেকে আনা হয়েছে। 150 ছাত্র হোস্টেল খাইন, ফ্রি হিসাবে তারা খাওয়ানি হয়। এটা কিলা সম্ভব? এটাও তো সান্দাউন্দা করিয়া মানুষের দান বরঙ্গনির দ্বারা বোর্ডিং চলের বা বেতনের লাগিয়েও এটাও কমিটির মানুষে বাক্কা মেহনত করা, অঞ্চলের মানুষে মেহনত করেন, আর সান্দার উপরে নির্ভর করিয়া বা মাদ্রাসার ফিশারি একটা কিছু বড় আছে, ও ফিশারির দ্বারা আর কমিটির মানুষে বহুত মেহনত করেন, অঞ্চলের মানুষে মেহনত করেন, সান্দাউন্দা করিয়া মোটামুট চলের ওলা কোনো সুরত। আচ্ছা, বহুত বড় কথা আমরা অঞ্চলের লাগি যেন অত বছর আগে যে সময় আমরা এটা অঞ্চল আবাদ হয়েছে না, মানে যে এক সময় আসলো, এটা তো স্বাধীনতার পরে গীতা জিনিস প্রায় ক্লিয়ার হয়েছে। হৌ সময়ে মাদ্রাসা এখানে খেয়ে বানাইছেন হজরত মৌলানা উসমান সাহেব রহমতুল্লাহ আলাইহি, বহুত বড় এক বুজুর্গ, বহুত বড় এক আলিম। যে সময় জঙ্গল বাঙ্গিতরা মানুষে ও সময় তাইন আইসন, আর তাইন আইয়া সকল ফাইলাই মাদ্রাসারে এই অঞ্চলের ময় মুরব্বিয়ানরে লগে লইয়া এই মাদ্রাসারে স্থাপন করছেন। মানে খানা মানুষ তাইন মানুষ আসলা আসলে বরাকবেলির মানুষ, বরাকবেলির মানুষ আসলা। মানে তাই রাখি মারা গেছেন না, আবার তাইন গেছেন কি বাদে বাদে আবার তাইন হজরত মৌলানা উসমান সাহেব রহমতুল্লাহ আলাইহি। আচ্ছা, ঠিক আছে। তাই অত বছর আগে বিশেষ করে আমরা বাসাত হয় যে জঙ্গল ভাড়া যে সময় বাঘ বাল্লুকর আগে, হ্যাঁ বাঘ বাল্লুক আসলা, বাঘ বাল্লুক আসলা, আত্মি বিভিন্ন ধরনের জঙ্গলি জানোয়ার হল এটা বেজাল আসলা, বহুত ডর আছিল, ইটা চলাফিরা যাইতো না। সৌ সময় তাইন আইয়াও চিন্তা করছেন যে একটা মাদ্রাসা বানাল যাক। আগর বুজুর্গ হল ইনো যারা আইসন ময়মুরব্বিয়ান, এরা আইয়াও মসজিদ মাদ্রাসার চিন্তা করছে। এই মসজিদ মাদ্রাসার চিন্তা করার কারণে আল্লাহ এই জায়গায় আবাদ করছে। আচ্ছা, আপনার আমি আজকে প্রথম আইসি এই মাদ্রাসাত, আর যথেষ্ট ভাল লাগছে আপনার সামগ্রিক পরিবেশ দেখিয়া। ইন আমরা হুজাইর বারা খেও আসনি আসনি বারা খেও অন্য ডিস্ট্রিক্টর। আচ্ছা, মূল কথা আছে মানে আমার হুজাইর বাহিরের এগৰাকী শিক্ষার্থী। আপনার নাম? মোর নাম মোহাম্মদ খিজির হাসান। খিজির হাসান। তো এই মাদ্রাসাত আহি কেনেকুৱা লাগিছে? বহুত ভাল লাগিছে, পড়ার ক্ষেত্রতো বহুত ভাল লাগিছে, পড়াশোনা বহুত ভালো হয়েছে, মানে শিক্ষার গুণগত মান সব ভাল ভাল আছে। আচ্ছা, ঠিক। আৰু আমি আশা কৰিছোঁ মাদ্ৰাছাখন আৰু আগুৱাই যাওক আৰু আমাৰ শিক্ষাৰ জগতখনক বিশ্ব দৰবাৰত প্ৰতিষ্ঠা কৰাত আৰু সহযোগ কৰক। আৰু এই মাদ্ৰাছাখন জাকত জিলিকা হৈ এদিন বিশ্ব দৰবাৰত
আমাৰ এই অঞ্চলৰ নাম জিলিকাই তোলক আমি এয়াই কামনা কৰিছোঁ ধন্যবাদ আনোৱাৰুল উলুম শিৱপুৰ মাদ্ৰাছাৰ পৰা এয়া আছিল আমাৰ এক ক্ষুদ্ৰ প্ৰয়াস আৰু এই ভিডিঅ'টোৰ জৰিয়তে আমি আপোনালোকক এই মাদ্ৰাছাখনৰ কিছু সামগ্ৰিক পৰিস্থিতি সম্পৰ্কে মাদ্ৰাছাখনৰ ইতিহাস মাদ্ৰাছাৰ শিক্ষাৰ কণ্ডিশ্যন সকলো জনোৱাৰ প্ৰয়াস কৰিছোঁ আপোনালোকে ভিডিঅ'টো শ্বেয়াৰ কৰি দিব যাতে কোনো দানশীল ব্যক্তিৰ এই তথ্যখিনি দৃষ্টিগোচৰ হয় আৰু মাদ্ৰাছাখনত উন্নতি কৰাত তেওঁলোকে ইয়াত সহযোগ কৰিব পাৰে আৰু ভিডিঅ'টোৰ জৰিয়তে আমিও আহ্বান কৰিছোঁ আপোনালোক আগুৱাই আহক ইমান পুৰণি এখন ঐতিহাসিক মাদ্ৰাছা যিখন মাদ্ৰাছাই আমাৰ এই অঞ্চলৰ কণ কণ ছাত্ৰসকলক শিক্ষাৰ পোহৰেৰে পোহৰাই তুলিছে আৰু কেৱল ইয়াত ইছলামিক শিক্ষা দিয়া হয় এনে নহয় ইছলামিক শিক্ষাৰ লগতে ইয়াত সাধাৰণ শিক্ষাৰো অতি উন্নত আৰু ভাল সুবিধা আছে আপোনালোকে ইয়াত কেৱল যে কোৰআন আৰু হাদিছৰ শিক্ষা দিয়া হয় এনে নহয় কোৰআন হাদিছৰ লগতে ইয়াত অংক বিজ্ঞান সমাজ বিজ্ঞান সকলো সুবিধা আছে তো বিশেষ প্ৰতিবেদনৰ পৰা মই বিদায় লৈছোঁ ধন্যবাদ জয় আহোম